দর্শক, এসিলোন 100 মিলিগ্রাম ট্যাবলেট, এই ওষুধের মূল উপাদান এসিক্লোফেনাক। এটি কোন কোন রোগে এটি ব্যবহার করা হয় এবং কী সমস্যায় খাওয়া যাবে? এটি হাঁটুর ও হাড়ের জোরের ব্যথা, আমাদের বয়স যখন একটু বাড়তে থাকে, বিশেষ করে 40 পার হওয়ার পর, তখন হাড়ের জয়েন্ট জোড়াগুলোর ভেতরের নরম অংশ ক্ষয়ে যেতে শুরু করে। এর ফলে একটা হাড়ের সাথে আরেকটা হাড়ের ঘষা লাগে এবং হাঁটু, কোমর ও হাতের আঙ্গুলের গিঁটে প্রচণ্ড ব্যথার সৃষ্টি হয়। মানুষ সোজা হয়ে দাঁড়াতে বা হাঁটতে পারে না। এই ধরনের হাড়ের ক্ষয়জনিত ব্যথায় এসিলোন ট্যাবলেট দারুণ কাজ করে। এটি ভেতরের ফোলাভাব কমিয়ে রোগীকে সহজ হাঁটাচলা করতে সাহায্য করে। আবার গিঁটের বাতের তীব্র ব্যথা, এটি এমন এক ধরনের বাতের রোগ যেখানে হাত এবং পায়ের ছোট ছোট গিঁটগুলো প্রচণ্ড ফুলে যায়, লাল হয়ে থাকে এবং বিশেষ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পর হাত পা একদম শক্ত হয়ে থাকে, সহজে নাড়ানো যায় না। এই গিঁটে বাতের অসহ্য যন্ত্রণা ও ফোলা দূর করতে এই ওষুধটি নিয়মিত ব্যবহার করা হয়। আবার মেরুদণ্ডের বাতের ব্যথা, কিছু মানুষের মেরুদণ্ডের হাড় বা পিঠের হাড়ের বাতের সমস্যা দেখা দেয়। এর কারণে পিঠ ও কোমর সহজেই বাঁকানো যায় না। সোজা হয়ে বসতে বা দাঁড়াতে গেলে পিঠে তীব্র ব্যথা হয়। মেরুদণ্ডের এই শক্ত ভাব ব্যথা দূর করতে এই মেডিসিনটি চিকিৎসকরা দিয়ে থাকেন। আবার পিঠ ও কোমর এবং ঘাড়ের সাধারণত ব্যথা, আমাদের মধ্যে যারা দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করেন কিংবা হঠাৎ নিচু হয়ে ভারী কোনো জিনিস তোলেন, তাদের অনেক সময় পিঠে, কোমরে বা ঘাড়ে হঠাৎ তীব্র টান লাগে। মাংসপেশির এই হঠাৎ হওয়া তীব্র মোচড় হয়ে যাওয়া ব্যথা দূর করতে এসিলোন ট্যাবলেট চমৎকার আরাম দেয়। আবার দাঁতের তীব্র যন্ত্রণা, দাঁতের ব্যথা যে কতটা ভয়াবহ তা আমরাই সবাই জানি। দাঁতে পোকা লাগা, মাড়ি ফুলে গিয়ে পুঁজ হওয়া কিংবা আক্কেল দাঁত ওঠার সময় যে অসহ্য যন্ত্রণার সৃষ্টি হয়, তা দূর করতে এই ওষুধের গুণাগুণ অতুলনীয়। এছাড়াও ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তারের কাছে গিয়ে কোনো দাঁত তোলার পর বা মাড়ির অপারেশনের পর সেই কাটা জায়গায় ব্যথা ও ফোলাভাব দ্রুত কমাতে এই ওষুধটি প্রথম পছন্দ হিসেবে দেওয়া হয়। হঠাৎ পাওয়া আঘাত বা মচকানো ব্যথা, পথ চলতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যাওয়া, খেলাধুলার সময় পায়ে বা হাতের কবজিতে মোচড় লাগা, পেশিতে তীব্র টান লাগা বা হাড় মচকে যাওয়ার কারণে যে তীব্র ব্যথার সৃষ্টি হয়, তার প্রাথমিক এবং দ্রুত উপশম হিসেবে এই এসিলোন 100 মিলিগ্রাম ট্যাবলেটটি খাওয়া যায়। আবার অপারেশন বা অস্ত্রোপচারের পরবর্তী ব্যথা, শরীরের যে কোনো ছোট বা বড় অপারেশনের পর কাটা স্থানে যে তীব্র জ্বালা পোড়া এবং ব্যথার সৃষ্টি হয়, রোগীকে সেই কষ্ট থেকে আরাম দিতে এটি একটি অত্যন্ত বিশ্বস্ত ব্যথানাশক হিসেবে কাজ করে। ওষুধের বিশেষ গুণাগুণ ও উপকারিতা। বন্ধুরা, বাজারে তো আরও অনেক রকমের ব্যথানাশক ওষুধ আছে, তার মধ্যে এই এসিলোন 100 মিলিগ্রাম বিশেষ গুণাগুণ। প্রথমত, এটি শরীরের যাওয়ার মাত্র 20 থেকে 30 মিনিটের মধ্যে খুব দ্রুত কাজ শুরু করে দেয় এবং ব্যথার তীব্রতা কমিয়ে আনে। দ্বিতীয়ত, এর কার্যকারিতা শরীরের দীর্ঘ সময় প্রায় 12 ঘন্টা পর্যন্ত বজায় থাকে। ফলে সকালে একটা আর রাতে একটা, অর্থাৎ দিনে মাত্র দুবার খেলেই পুরো 24 ঘন্টা ব্যথামুক্ত থাকা সম্ভব। তৃতীয়ত, পুরনো আমলের অনেক কড়া ব্যথানাশক ওষুধ আছে যা খেলে পেটে প্রচণ্ড গ্যাস হয়।
বা আলসার হয়ে যায়। কিন্তু এই এসিলন 100 মিলিগ্রাম আমাদের পাকস্থলীর ক্ষতি অনেক কম করে। ফলে এটি সেবনে গ্যাস্ট্রিকের তীব্রতা ও বুক জ্বালা পোড়ার ঝুঁকি অনেকটাই কমে। আর সবচেয়ে বড় উপকারিতা হলো সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের তৈরি এই ওষুধটির দাম বাজারের থাকা অন্যান্য ওষুধের চেয়ে অনেক কম, যা আমাদের দেশের সাধারণত মধ্যবিত্ত মানুষের নাগালের মধ্যে। এখন প্রশ্ন হলো, এই মেডিসিনটি মূলত কাদের জন্য তৈরি করা হয়েছে? এই এসিলন 100 মিলিগ্রাম ট্যাবলেটটি মূলত 18 বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের পুরুষ এবং নারীদের জন্য তৈরি করা হয়েছে, যাদের বাতের পুরনো সমস্যা আছে বা যারা কঠোর পরিশ্রমের কাজ করার কারণে শরীরে তীব্র ব্যথায় ভোগেন। তারা এটি খেতে পারবেন। তবে এই ওষুধটি ব্যবহারের ক্ষেত্রে কিছু অত্যন্ত জরুরি নিয়ম ও সতর্কতা মেনে চলতে হবে। খালি পেটে একদম নয়। এই ওষুধটি কোনো অবস্থাতেই খালি পেটে খাওয়া যাবে না। খালি পেটে খেলে পেটে তীব্র জ্বালাপোড়া ও আলসার হতে পারে। এটি অবশ্যই সকালে এবং রাতে ভারী খাওয়ার পর, অর্থাৎ সম্পূর্ণ ভরা পেটে পর্যাপ্ত পানি দিয়ে গিলে খেতে হবে। ট্যাবলেটটি চিবিয়ে বা গুঁড়ো করে খাওয়া যাবে না। এই 100 মিলিগ্রাম ট্যাবলেটটি 12 বছর বা তার কম বয়সী শিশুদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। কিশোরদের ক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ ছাড়া এটি দেওয়া যাবে না। দীর্ঘদিন একটানা খাওয়া যাবে না। কম দামে ভালো কাজ করে বলে এই ওষুধটি ডাক্তারের পরামর্শ ছাড়া মাসের পর মাস মুড়িমুরখির মতো খাওয়া একদম উচিত নয়। দীর্ঘদিন অতিরিক্ত ব্যথানাশক খেলে কিডনি বিকল, পাকস্থলীতে রক্তক্ষরণের মতো মারাত্মক ক্ষতি হতে পারে। কারা খাবেন না? গর্ভবতী নারীদের জন্য, বিশেষ করে গর্ভাবস্থায় শেষ 3 মাসে এবং স্তন্যদানকারী মায়েদের জন্য এই ওষুধ খাওয়া নিষেধ। এছাড়া যাদের আগে থেকেই গুরুতর হার্টের সমস্যা আছে, লিভারের রোগ আছে, কিংবা যারা কিডনির সমস্যায় ভুগছেন, তারা ডাক্তারের কঠোর অনুমতি ছাড়া এই ব্যথানাশক কোনোভাবেই খাবেন না। তো বন্ধুরা, আশা করি আজকের এই সহজ আলোচনার মাধ্যমে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের তৈরি এসিলন 100 মিলিগ্রাম ট্যাবলেটটি সম্পর্কে আপনারা একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। আমরা জানতে পারলাম যে এটি বাতের ব্যথা, হাড়ের ক্ষয়, কোমর পিঠের ব্যথা এবং দাঁতের যন্ত্রণার কতটা চমৎকার কাজ করে। তবে মনে রাখবেন, ব্যথানাশক ওষুধ সাময়িক আরাম দিলেও আপনার ব্যথার আসল কারণ কী তা জানতে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে থাকে, তবে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার বন্ধু পরিবারের সাথে এটি শেয়ার করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট থেকে আমাদের জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ওষুধের রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।